ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবিতে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সহযোগিতায় ও গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটনের উদ্যোগে গত ২রা জানুয়ারি বৃহস্পতিবার রাতে লুটনের ওয়ার্ল্ড টেক রোডের একটি রেস্তোরাঁয় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শফিক খুরম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহ্বায়ক জামান আহমেদ সিদ্দিকী, মাহবুবুর রহমান কুরেশি, মোহাম্মদ আজম আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব, অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াউর উদ্দিন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বেয়ার্স ইউকের সাধারণ সম্পাদক সভার বিশিষ্ট সমন্বয়ক সাংবাদিক আনোয়ার হোসেন। সভায় বক্তারা অনতিবিলম্বে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, ওসমানী বিমানবন্দর থেকে কাতার, আমিরাত, সৌদি সহ বিদেশি ফ্লাইট চালু, নো ভিসা ফি বাতিল ও বাংলাদেশ হাইকমিশনে কনসুলার সেবার মান আরও বিস্তৃত ও সহজসাধ্য করার দাবি জানানো হয়। সভায় যুক্তরাজ্য থেকে প্রেরিত কার্গোর কাস্টমস ঢাকার পরিবর্তে সিলেটে করার দাবি জানানো হয়। সভায় দাবি না মানলে আগামীতে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এ দাবি বাস্তবায়নের জন্য ব্রিটেনের প্রতিটি শহরে সভা সমাবেশ, আলতাব আলী পার্কে মানববন্ধন ও হাই কমিশন ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় লুটন শহরের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ মাসুদ রনি, SI খান, শামীম আহমদ, কাউন্সিলর আজিজুর আম্বিয়া, সাংবাদিক সুয়েদ করিম, আব্দুল করিম জলিল, সাজ্জাদ আলী দিলওয়ার, আবু সাইদ জাহাঙ্গীর, মাওলানা শহীদ আহমদ, আতাউর রহমান মানিক, হাজী আব্দুল গনি, হাজী আখতার হোসেন, হাজী আব্দুল মিয়া, সোহেল আহমদ জাহিদ চৌধুরী, এমদাদ হোসেন পাভেল, সৈয়দ দিলওয়ার, মিয়া মোহাম্মদ জামিল, ফজিলত আলী খান সহ আরও অনেকে।